ঢাকায় মাকে খুঁজতে গিয়ে নিখোঁজ হওয়া সোহান এক সপ্তাহ পর বগুড়ার আদমদীঘিতে তার মায়ের কাছে ফিরে এসেছে। আজ শুক্রবার উপজেলার সান্তাহার ইউপির সান্দিরা গ্রামে নানির বাড়িতে মা সুবর্ণার কোলে ফিরে আসায় যেন আনন্দে আত্মহারা হয়ে পড়েন পরিবার ও স্বজনরা। গত 17 মে দুপুরে কাউকে না জানিয়ে ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে মা সুবর্ণাকে খুঁজতে নানিবাড়ি থেকে রওনা হয় 4র্থ শ্রেণীর ছাত্র সোহান। এরপর সান্তাহার স্টেশনে ঢাকাগামী ট্রেনে না উঠে সে রংপুরগামী আন্তনগর ট্রেনে রংপুরে নামেন। সেখান থেকে পরের দিন শনিবারে রংপুরের কাউনিয়া যায় এবং বাদশা নামের এক ব্যক্তি তার ঠিকানা জিজ্ঞেস করেন। সোহান ভুল পথে আসার ঘটনাটি তাকে খুলে বলে। এরপর থেকে বাদশা তার পরিবারের কাছে সোহানকে না ফেরানো পর্যন্ত বেশ আদর যত্নেই তার বাড়িতে রাখেন। এরপর সোহানের দেওয়া তথ্য মতে তার মায়ের ঠিকানায় এক প্রতিবেশীর মাধ্যমে যোগাযোগ করেন বাদশা। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাদশার বাড়ি থেকে সোহানকে নিয়ে রওনা হন তার নানা। এদিকে ছেলেকে দেখতে ছটফট করা মা সুবর্ণা ঢাকা থেকে চাকরির ছুটি নিয়ে শুক্রবার সকালে বাড়ি ফিরেন। ছেলেকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনিও। যেটা বলা পারবো না, কিন্তু রংপুরে গাড়ি চলে গেছে, বুঝতে পারছেন? রংপুরে গাড়ি চলে গেছে, যা মনে করো ইয়াদ নামিছে, পীরগছা নামিছে না আবার এক গাড়ি গেছে চলে, তখন কাউনিয়া গেছে। কাউনিয়া যায় নামা ওর থেকে আমার সাথে পাল্লাত করে 40 টাকা আসলো ওর কাছে, 40 টাকা গাড়ি তুলিয়ে নিতে। তোর কাছে টাকা পয়সা কিছু নেই, তখন হাঁটা রাস্তা ধরেছে। হাঁটা রাস্তা ধরে এক মুরব্বী আছে, তো মুরব্বী আর একজনের কাছ তুলে গেছে। লোকটা খুব ভালো, যে লোকের কাজ ছিল খুবই ভালো, নাম হচ্ছে বাদশা। ওই লোকের ভাগনা আছে ঢাকা রিক্সা চালায়, ওর কাছে খবর দিতে। এই বলছে যে আমার মাও পাকিজাত চাকরি করে, ওই লোকের কাছে তখন খবর দিতে। ওই লোক আবার পাকিজাত খবর দিতে, দেওয়ার পর ওই লোক আবার যার কাছে নাম্বার দিয়ে আসছে মনে করি সুপারভাইজারের কাছে, ওই লোক আবার আমার কাছে ফোন করছে যে তোমার ছেলে পাওয়া গেছে, সোহার নাম এমন এমন নাম, বুঝতে পারছি। তখন ওই লোক আবার আমার কাছে ফোন করছে, আমরা তখন কমলাপুর স্টেশন, তখন 10টা 11টার দিকে। তখন মনে করি ওর থেকে আমরা আবার সাবার গেছি, দেয় মানে পুরা ঘটনা লিয়া ওই লোক 7 কিলো মনে করে ওই রাতেই রাত 8টার সময় আবার গাড়ি চলছে এই কাউনিয়া থানা। আজকে মনে করি 12টার দিকে আমরা নিয়ে এসে